কি না থাকলে আবার ছেলেদের বিয়ে দেওয়া যায় না? একদিনই মুগর না থাকলে মুগর ছেলেদের মুগর না থাকলে বিয়ে হয় না। মুগুর অর্থ কি বোঝাচ্ছেন? না এটা বোঝান যাবে না। না ভাই এটা পারলাম কি না। না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না, একটু ভাবুন। এটা যে কেউ আনসার দিতে পারে আপনার 4 জনের মধ্যে। কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না। ভাই আপনার নাম? মোহাম্মদ মশিউর রহমান। আচ্ছা, আপনাদেরকে 5টি কোচিং করবো, 3টি সঠিক আনসার দিতে পারলে ছোট্ট একটা গিফট থাকে। আপনি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত আছি। আচ্ছা, আপনি প্রস্তুত? তাই হ্যাঁ না? আমরা সবাই মিলে উত্তর দেব। আচ্ছা, নাম্বার 1, এমন কি না থাকলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না? এমন কি না থাকলে? জি, মেয়েদের গুণ না থাকলে? গুণ। হ্যাঁ। আচ্ছা, আপনি? মেয়ে মানুষ না হলে তোর বিয়ে দেওয়া যাবে না। মেয়ে আগে হতে হবে না। না, এমন কি সেটা আর কি না থাকলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না? নাম্বার 1 চুল না থাকলে? চুল। আপনি শিওর? হ্যাঁ। আপনি শিওর? না কেমন এত কঠিন প্রশ্ন করলে পারা যায়? মেয়েদের বয়স সঠিক যদি না হয়, সঠিক আপনি সময় sure? বয়স না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, তার যদি দর্শক এই অ্যান্সার জানা থাকে রাইট, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনার একটির মধ্যে একটি ভুল। নাম্বার 2, এমন কি সেটা কি না থাকলে আবার ছেলেদের বিয়ে দেওয়া যায় না? একদিনই মুগর না থাকলে? মুগর ছেলেদের মুগর না থাকলে বিয়ে হয় না। মুগুর অর্থ কি বোঝাচ্ছেন? না এটা বোঝান যাবে না। না ভাই এটা পারলাম কি না। না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না, একটু ভাবুন। এটা যে কেউ অ্যান্সার দিতে পারে আপনার 4 জনের মধ্যে। কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না। শেষ আমার ভাই হবে না আপনি বলেন। আচ্ছা, এটা পাস করবো? পাস। আচ্ছা, পাস করবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দুটির মধ্যে দুটি ভুল। নাম্বার 3, তাই না? নাম্বার 3, আপনি এখন যে দেশে দাঁড়িয়ে রয়েছেন, সে দেশের আন্ডারে কয়টি জেলা রয়েছে মোট? যে দেশের এই দেশ আপনি এখন যে দেশে দাঁড়িয়ে রয়েছেন এই দেশের আন্ডারে টোটাল কয়টি জেলা রয়েছে? যে দেশে দাঁড়িয়ে আছি এই দেশে মানে এই দেশ হ্যাঁ। আমি তখন দাঁড়িয়ে আছি রাজশাহীর দেশে। এটা 8টি জেলা আছে। না, রাজশাহী তো জেলা, রাজশাহী আচ্ছা। বিভাগ। কিন্তু আমি বলছি কোন দেশে দাঁড়িয়ে রয়েছেন? বাংলাদেশ। বাংলাদেশের আন্ডারে কয়টি জেলা রয়েছে? বাংলাদেশের আন্ডারে 64টি জেলা আছে। তো এটা আপনি 64। এটা শিওর? Sure. আপনি শিওর? Sure. আচ্ছা, রাইট অ্যান্সার। তাহলে আপনি 3টির মধ্যে 2টি ভুল আর 1টি সঠিক। নাম্বার 4, আপনি রেডি? রেডি। আচ্ছা, বিয়ের পরে কি হয়? বিয়ের পরে কি হয়? বিয়ের পর বিবাহিত হও। ছেলে হলে বিবাহিত, মেয়ে হলে বিবাহিতা। বিয়ের পর কি হয় একটু ভাবুন। বিয়ের পর সি হয়। সি। বউ হয়। বিয়ের পর সি হয়। আচ্ছা, কোনটা রাইট হিসাবে ধরবো? সি, সি, সি। হুম। আপনি শিওর? হ্যাঁ, ভাই সি। আপনি শিওর? Sure. আচ্ছা, রাইট অ্যান্সার। তাহলে আপনি 4টির মধ্যে 2টি সঠিক আর 2টি ভুল। নাম্বার 5, এটা রাইট অ্যান্সার দিতে পারলে আমার পক্ষে ছোট্ট একটা গিফট থাকবে। আপনি প্রস্তুত? প্রস্তুত। আপনি প্রস্তুত, তাই না? গিফট আমি খাই লিছি। আচ্ছা, এমন কি সেটা দিলে খায় না কিন্তু না দিলে খায়? দিলে খায় না কিন্তু না দিলে খায়। হ্যাঁ দিলে খায় না কিন্তু না দিলে খায়। ভালো লাগছে। দিলে খায় না কিন্তু না দিলে খায়। দিলে খায়, না দিলে খায় না। দিলে খায় না কিন্তু না দিলে খায়। বস্তা বস্তা। না না, বস্তা না, একটু ভাবুন তো। ওটা তো দিলেই খায়। মানুষ তো দিলে খায় কিন্তু এটা দিলে খায় না কিন্তু না দিলে খায়। আমরা তো দিলে খাই। দিলে খায় না। দিলে তো খাই না। প্রশ্ন দিল মানে অন্তর। দিলে খায় না কিন্তু না দিলে খায়। না দিলে খায়। হ্যাঁ। হবে না। না, নিকাটটা এটা ক্লু নয়, এক কথাই উত্তর তাহলে তো এটা গিফট আছে, সে ক্লু থাকবে না জায়গায়। গিফট লাগবে না ভাই, আপনি ক্লু দেন তো। একটু ভাবুন, এর নাম হচ্ছে ধাঁধা প্রশ্ন। দিলে খায়, না দিলে খায় না। মুগুর। হ্যাঁ? দিলে খায় তাহলে কি হবে? পারলাম না। এটা পাস করলাম। পাস। আচ্ছা, পাস করলাম। তাহলে আপনার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ছিল, সেটা পাচ্ছেন না। তবে 21 আসলে আপনি কেমন লাগলো ভাই? খুবই ভালো লাগছে। ভালো লাগলো না? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এগিয়ে যান। আপনার প্রশ্নগুলো খুবই সুন্দর। আমরা চাই যে এইভাবে সবাই এগিয়ে যাক।